আসসালামু আলাইকুম। কেন জানি মনে হচ্ছে যে কাঙালের কথা বাসি হলে ফলবে। আমরা আগামী ডিসেম্বর অথবা সর্বশেষ জুন পর্যন্ত নির্বাচনের একটা আয়োজন নিয়ে ভাবছি, কথা বলছি। বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা অলিখিত প্রধানমন্ত্রীর অনুসারী হিসাবে দায়িত্ব পালন করছেন, বাট এর মাঝখানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কখন যে কোথায় পরিবর্তন হয়, গেল 7 মাসে আমরা অনেক কিছু দেখেছি। এর মাঝখানে আজকে একটা আওয়াজ উঠছে, তবে আওয়াজের প্রথম অংশটা পিনাকি ভট্টাচার্য কিন্তু তুলেছেন। এরপরে আমি দেখলাম সার্জিসের একটা স্ট্যাটাস, দ্যাট মিনস তাদের মধ্যে একটা কোঅপারেশন আছে, কানেক্টিভিটি আছে, আলাপচারিতা আছে। হঠাৎ করে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য একবারের জন্য হলেও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সার্জিস। এখানে শুধু সার্জিসের বক্তব্য নেভার, এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য। আমার অপরদিকে অনলাইন কিং পিনাকি দ্বারাও কিন্তু এমনই বক্তব্য দিয়েছেন। দুয়ে দুয়ে যখন 4 মিলে নিশ্চয়ই বিএনপির হাই প্রেসার হচ্ছে। আসুন দেখি সার্জিস কি বলছে। সার্জিস বলছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে জানিয়েছেন। এখন এটা কিভাবে সম্ভব? তিনি তো নির্বাচন করবেন না। তিনি জনগণকে বলছেন যে রাজনীতি তার প্রফেশন না, তিনি দেশকে একটা জায়গায় পৌঁছে দিয়ে সেখান থেকে তিনি তার যে পুরোনো কর্ম, গ্রামীণ ব্যাংক বা আদার্স তার যে ওয়ার্কস আছে, তিনি সেইখানে ফিরে যাবেন। এখন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে গেলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আপনার দলটির প্রধান হওয়া লাগে। এখন বিএনপি জীবনও দিবে না, জামাত জীবনও দিবে না, তাহলে কোন সেই দল? কেউ কেউ বলেন যে এটাই জাতীয় নাগরিক পার্টি। যে কোনো পর্যায়ে এসে সর্বশেষ হয়তোবা ডক্টর ইউনূসও পদত্যাগ করতে পারেন, আর অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচন হতে পারে। আর ছাত্রদের জাতীয় নাগরিক পার্টিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মুভ করতে পারেন। আর যদি এটা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেস ভ্যালুতে এই জাতীয় নাগরিক পার্টির যে ওজন, এটা আসমানে উঠবে। ইভেন আগামী যে সময়টা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশকে একটা ভালো সার্ভিস দিতে পারেন, জনগণ পজিটিভ নেবে। আর রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে তিনি বসে আছেন, যে অর্গানগুলোর মধ্যে ডিস্টার্ব আছে এগুলো কিন্তু একটা একটা করে বের করে দিচ্ছেন। তো সেখানে ঘুরে ফিরে একই দৃশ্যপট আসবে। সার্জিস লিখছে তার ফেসবুকে যে এই মুহূর্তে আমরা জানি, যখন চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে, তখন হঠাৎ করে সার্জিসের স্ট্যাটাস, অবদিকে পিনাকিদার বক্তব্য। তো কেউ কেউ বলছেন যে নির্বাচনটা আদৌ কি হবে, না কি ধরেন সংস্কার দীর্ঘ প্রক্রিয়া হয়ে যাবে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন তফসিল ঘোষণা করা হবে, তিনি পদত্যাগ করবেন, জাতীয় নাগরিক পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। ছাত্ররা বলছেন, আপনি একটা জিনিস খেয়াল করছেন, গেল 2 থেকে 3 দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল 5 আগস্টের মতন একটা চমক দিয়া ভেলকি দিয়া এরা নাকি রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। দেন আমি বিষয়টা বুঝতে পারি নাই, বাট রাইট নাও অঙ্ক মিলা শুরু করছে। আপনি বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, কি বুঝছেন কমেন্টে লিখেন। আমি ছোট মানুষ, এত বুঝি না, বাট যেটা মনে হয় সেটা প্রকাশ করি। কি ঘটতে যাচ্ছে আগামী নির্বাচনে? আসসালামু আলাইকুম।